দর্শক, আবারও সেই একই ঘটনা। সারদায় পুলিশ কর্মকর্তাদের যে কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটি আবার স্থগিত হয়ে গেছে। খবর হচ্ছে সারদায় এএসপিদের সমাপনী কুচকাওয়াজ আবার স্থগিত হচ্ছে না, এসআইদেরও। তার মানে দুটি ব্যাচ, একটা হচ্ছে এএসপি আর একটা হচ্ছে এসআই, তাদের যে সমাপনী কুচকাওয়াজ, অর্থাৎ এটার পর তারা আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেবেন, কাজ শুরু করবেন। তার আগে যেই একটা কুচকাওয়াজের রেওয়াজ, সেই রেওয়াজ বা রীতি সেটি হচ্ছে না, এটা স্থগিত করা হয়েছে। এরপরের কার্যক্রমটা কি হবে? এটা কি বাতিল করা হবে তাদের নিয়োগ, না কি হবে? এটা এখনো পরিষ্কার না। সম্ভবত সেই দিকেই যাচ্ছে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের এএসপি শিক্ষানবিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। 24শে নভেম্বর এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সঙ্গে প্রশিক্ষণরত 40তম ক্যাডেট উপপরিদর্শকদের অর্থাৎ এসআইদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। 26শে নভেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। সোমবার পুলিশ সদর দপ্তরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হলো সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর কিছু জানায়নি। যে দুজন পুলিশ কর্মকর্তা চিঠিতে সই করেছেন তারাও এই ব্যাপারে কিছু বলতে পারেননি। দর্শক, ঘটনাটা আসলে ওই একই, যে এরা হলো পাইপলাইনে ছিল। তো এই পাইপলাইনের শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে। শেখ হাসিনার শাসন আমলে তারা পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, তাতে আসলে পুলিশের অধিকাংশই গত 15 বছরে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের ব্যাপারে অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আছে বা ক্ষমতার বাইরে যারা আছে, কারোরই কোনো আস্থা বিশ্বাস নেই। তাদের ধারণা তাদেরকে খুব বাছাই করে তারা আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের একেবারে বিভিন্ন বাছাই করা লোকজন, তারা এইরকম একটি গুরুত্বপূর্ণ পজিশনে আসবে, চাকরিতে আসবে, এইটা অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছে। এখন তারা নানা সময় এগোচ্ছে আবার পিছাচ্ছে, খোঁজখবর নিচ্ছে তখন তারা আবার পিছিয়ে আসছে, আবার ওই খোঁজখবরের বাইরে যারা আছে তারা আবার বের হয়ে যাচ্ছে। এরকম একটা জগা খিচুড়ি অবস্থা, যেটা নিয়োগ বদলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এর আগেও অন্তত 2 দফা এরকম হয়েছে, যারা একদম রেডি ছিল, সব প্রশিক্ষণ শেষ করে চূড়ান্ত পর্যায়ে তাদের নিয়োগই বাতিল করা হয়েছে। এটাও সেই পর্যায়ে যাবে কিনা এখনো পরিষ্কার না, কিন্তু আলামত কিন্তু তেমনটাই। পুলিশ একাডেমির সূত্র বলছে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের 20 অক্টোবর 1 বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে এ বছরের 20 অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই জন্য 1,500-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও 24শে নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল, এবারও তা স্থগিত করা হলো। তার মানে এই অনুষ্ঠানটা এর আগেও একবার স্থগিত হলো, আবার দ্বিতীয় দফা স্থগিত হয়ে গেল। গতকাল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, পুলিশ একাডেমিতে 38তম বিসিএস ব্যাচের 3 জন, 40তম ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ এএসপি 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 24শে নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে এখনো ফাইনাল কোনো ডিসিশন হয়নি, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এদের হয়তো ব্যাকগ্রাউন্ড যাচাই করা হচ্ছে যে আসলেই তাদের মানে পেছনে কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে কিনা, বা এলাকা বেসিস বিশেষ করে গোপালগঞ্জবাসীর অগ্রাধিকার পেয়েছে কিনা, এগুলো হয়তো বিবেচনা করা হচ্ছে। তবে যারা একেবারেই রেডি হয়ে আছে সব কিছুর জন্য, এটা তাদের জন্য একটা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।